নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকালকার যুগে ঠাকুর খুব একটা বেশি কেউ না মানলেও আগেকার যুগে কিন্তু এই দীক্ষা জিনিসটার খুব প্রচলন ছিল। তার কারণ হলো দীক্ষা না নিলে দেহ শুদ্ধি হতো না, তার হাতের জলও পর্যন্ত কেউ গ্রহণ করতো না। তাই দীক্ষা কিন্তু আগেকার যুগে নিতেই হতো। তবে এখনকার যুগে সবাই কর্মব্যস্ততার কারণে হয়তো দীক্ষা নিতে পারেন না। আর শুধু দীক্ষা নিলেই তো হলো না, তার অনেকগুলি নিয়ম আছে যেগুলি মেনে চলা অত্যন্ত আবশ্যিক। তাই সেইটা হয়তো ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। কিন্তু বন্ধুরা, কিছু কিছু নিয়ম মানা অত্যন্তই দরকার। এতে আপনাদেরই শুভ ফল হয়, কারণ গুরুই হচ্ছে আমাদের কাছে সব কিছুই। কারণ যে কোনো পুজো করার আগে সর্বদাই কিন্তু যেমন গণেশ ঠাকুরের পুজো করা হয়, সেরকম সবার আগে কিন্তু গুরুমন্ত্রও জপ করে নিতে হয়। কারণ গুরুর পথ ধরে গুরুই আমাদেরকে দেখাবেন সেই গোলকধামে যাওয়ার পথ। তার পথ অনুসরণ করেই আমরা পৌঁছে যাব সেই গোলকধামে। বন্ধুরা, বিভিন্ন মানুষ বিভিন্ন ঠাকুরের দীক্ষিত হয়। কেউ শ্রীগুরুর দীক্ষিত হয়, কেউ অনুকূলচন্দ্র মহারাজের দীক্ষিত হয়, আবার কেউ কেউ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়। তো আজকে আমি আপনাদেরকে পরম দয়ালের পবিত্র ইষ্টবিধি সম্পর্কে কটি প্রশ্ন উত্তর আপনাদেরকে জানাবো। যেহেতু আমরা অনেক রাত অবধি অনেকেই জেগে থাকি, তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে রাত্রির বেলায় কি ইষ্টবিধি করা যাবে, বা এই ইষ্টবিধি করার সঠিক সময় কোনটি, কোন সময়ে ইষ্টবিধি করলে পরম দয়ালের আশীর্বাদ সব থেকে বেশি লাভ করতে পারবেন। বন্ধুরা, ইষ্টবিধি করার পূর্বে এবং পরে কোন কোন কাজগুলি আমাদের প্রত্যেকেরই করা উচিত, বিশেষ একটা নিয়ম মেনে আমরা ইষ্টবিধি পালন করব এবং এই ইষ্টবিধি কোথায় পাঠাতে হবে, আর এই ইষ্টবিধি করলে আপনার কি লাভ হয়, কেন পরম দয়াল শ্রী শ্রী অনুকূলচন্দ্র মহারাজ এই ইষ্টবিধি করার নির্দেশ দিয়েছিলেন। মাসের প্রত্যেকটি দিন কেন আমরা ইষ্টবিধি পালন করব, এর থেকে তো মাসের যে কোনো একটি দিন ইষ্টবিধির অর্ঘ্য জমা করলেই হয়। কেন রোজ রোজ আমরা সকালবেলায় ইষ্টবিধি পালন করব, আর এই ইষ্টবিধি করার সময় কোন কোন ভুলগুলি করা উচিত নয়, আর অবশ্যই বাসি কাপড়ে ইষ্টবিধি করা যায় কি না, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তাই অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন এবং নিচে অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এবং মহারাজ অনুকূলচন্দ্রের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় গুরু বা হরে কৃষ্ণ। সবার প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো ইষ্টবিধি আমরা করব কেন। পরম দয়াল আমাদেরকে কিন্তু ইষ্টবিধির বিধান প্রত্যেককেই দিয়েছেন। সকল প্রকার বিপদ আপদ গ্রহদোষ, সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ইষ্টবিধি আমাদের প্রত্যেকেরই করা উচিত। পরম পূজ্য আচার্যদেব আমাদের এই ইষ্টবিধি সম্পর্কে খুব ভালোভাবে বিধান দিয়েছিলেন। এই ইষ্টবিধি কি তিনি আরও সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ধরা যাক আমার ছোট্ট এক ফালি জমি আছে, আর সেই জমির ফসল দিয়েই আমার পরিবার চলে। সেই জমিতে ফেললাম দানা, কিন্তু জল দিলাম না, খার দিলাম না, সেই জমিতে কি আদৌ ফসল ফলবে? তাহলে বন্ধুরা, ওই দানাটা যদি দীক্ষা হয় আর খার আর যে জলটি দেবো ওইটাই হলো আমাদের ইষ্টবিধি, তবেই ফসল ফলবে, এটাই নিয়ম। আমরা সব দীক্ষা পালন করেও যদি ইষ্টবিধি পালন না করি তাহলে কিন্তু সেই দীক্ষা আর বেঁচে থাকে না। দীক্ষাকে বাঁচাতে গেলে তাই আমাদের প্রত্যেকেরই ইষ্টবিধি করতে হবে। এবার আপনাদেরকে বলি, এই ইষ্টবিধি করতে গেলে পয়সা দিতে হয় কেন। এ বিষয়ে তিনি বলেছিলেন যে হ্যাঁ, ঠিকই কথা, পবিত্র জিনিসে কখনোই পয়সা থাকতে নেই। যেমন একজন পিতা পুত্রের সম্পর্ক, সেই সম্পর্ক কত পবিত্র, তাহলে তোমার জন্মটাও তো বিনামূল্যে হওয়ার কথা, তোমার পড়াশোনাটাও তো তাই, তোমার খাওয়া দাওয়া
বড় হওয়া সবটা নিশ্চয়ই বিনামূল্যেই হয়েছে। আর যেদিন তুমি বড় হয়ে তোমার পিতামাতার সেবা করবে সেটাও নিশ্চয়ই বিনামূল্যেই করবে। তখন পরম দয়াল বলেছিলেন যে পিতামাতা ও সন্তানের সম্পর্কের মধ্যেও কিন্তু পয়সা লাগে। এমনকি পৃথিবীর সবথেকে পবিত্র সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানেও কি পয়সা ছাড়া কিছু হয়? তাই আমি ইষ্টভীতি করব এবং আমি 1000 বার পয়সা দেব। মানুষকে বলবেন যে যদি আমি পিএইচডি করতে চাই তাহলে আমি অবশ্যই ইউনিভার্সিটি যাব, নাকি বলবেন প্রাইমারি স্কুলে গেলেই হবে? তাই ঠাকুর হলেন ইউনিভার্সিটি, আর তোমরা আজও পর্যন্ত যা যা গুরু দেখেছো তারা হলেন প্রাইমারি টিচার। তাই পরম দয়াল বলেছিলেন যত আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সকলের পরিত্রাণ। তাই তো এই ইষ্টভীতির মাধ্যমে আমাদের সকলের আপদ বিপদ কাটবে, গ্রহদোষ কাটবে। এবার বলি, যারা রাত করে ঘুমান, অনেকে 2টো, 2:30, 3টে, এমনকি 4টেও বেজে যান ঘুমাতে ঘুমাতে, তারা তো আর সকালবেলায় তাড়াতাড়ি উঠতে পারবেন না। তাই তারা কি ভাবছেন যে ঘুমাতে যাওয়ার আগে কি ইষ্টভীতি করতে পারবেন? এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, ইষ্টভীতি করার সঠিক সময় হলো ব্রহ্ম মুহূর্তে, তথা ভোর 4টের পর থেকে আপনি ইষ্টভীতি করতেই পারেন। তবে যদি আপনি ভোর 3টের সময় ঘুমাতে যাচ্ছেন বা 4টের আগে ঘুমিয়ে পড়ছেন, তখন কিন্তু ইষ্টভীতি করা যাবে না। যদি আপনি ভোর 4টের পরে ঘুমাতে যান তবেই আপনি ইষ্টভীতি পালন করে ঘুমাতে যেতে পারবেন। কিন্তু যাদের অত্যন্তই সমস্যা আছে, অনেকেই আছেন যাদের রাত জেগে কাজকর্ম করতে হয়, তাদেরকে বলবো যে আপনারা ঘুমাতে যাওয়ার আগে ইষ্টভীতিটা করে নেবেন এবং ঘুম থেকে উঠে কিন্তু অবশ্যই পরম দয়ালের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন। নির্দিষ্ট যে সময় আছে সেই সময়ে কিন্তু প্রার্থনা করার সময়। এবার আপনাদেরকে জানাই যে এই ইষ্টভীতি করার পূর্বে বা পরে আপনাদের কোন কোন কাজগুলি করতে হবে। এই ইষ্টভীতি করার আগে এবং পরে অতি অবশ্যই কিন্তু পরম দয়ালের নাম জপ করতে হবে। এই নাম জপের মধ্যে দিয়ে আপনি আপনার মনকে স্থির করছেন এবং পরম দয়ালকে স্মরণ করছেন এবং তার কাছে প্রার্থনা জানাচ্ছেন আপনার ইষ্টভীতি গ্রহণ করার জন্য। তাই আগে নাম জপের মধ্যে দিয়ে সেই জায়গাটাকে স্বর্গসম করে তুলতে হবে, তারপরে আপনি ইষ্টভীতি করবেন। এবং ইষ্টভীতি করার পরে আপনি তার কাছে প্রার্থনা জানাবেন যে হে দয়াল, আপনি আমার ইষ্টভীতি গ্রহণ করুন, আমার প্রার্থনা গ্রহণ করুন। এই প্রার্থনা কিন্তু আপনারা দিনে 3 বার অতি অবশ্যই জানাবেন, মনকে তার চরণে সঁপে দেবেন। তা না হলে কিন্তু ইষ্টভীতির পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না। এবার বলি, এই ইষ্টভীতি করার সময় আমাদের মন কিরকম হওয়া দরকার। এই ইষ্টভীতি করার সময় আমাদের মন পুরোপুরি ঠাকুরের হওয়া দরকার। মনের মধ্য থেকে আপনার সকল সংশয় অবিশ্বাসকে দূরে রাখতে হবে এবং মনটাকে তার চরণে সঁপে দিতে হবে। তবেই আমরা প্রকৃত রূপে তার চরণে আশ্রয় গ্রহণ করতে পারব। এই পবিত্র ইষ্টভীতি করার সময় কোনটি? এই পবিত্র ইষ্টভীতি করার সময় হলো ব্রহ্ম মুহূর্তে। তাই ঘুম থেকে উঠে নাম জপ করে ইষ্টভীতি করতে হয়। যত বেলা হবে তত কিন্তু পূর্ণ ফল আপনি কম লাভ করবেন। তাই সবসময় চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ইষ্টভীতি পালন করার। এবার বলি বন্ধুরা, বাসি কাপড়ে ইষ্টভীতি করা যায় কিনা। ইষ্টভীতি যখনই করবেন তখনই আপনারা যেমন পবিত্র মন নিয়ে করবেন, ঠিক তেমনই পবিত্র পোশাক পরে আপনারা ইষ্টভীতি পালন করবেন। বাসি কাপড় জামা পরে বিছানায় বসে আপনি যদি পবিত্রভাবে ইষ্টভীতি করতে পারেন, যদি আপনার সেটা পবিত্র লাগে, তাহলে আপনারা অতি অবশ্যই এইভাবে ইষ্টভীতি করতে পারেন। তাই সবসময় মনকে পবিত্র রাখুন। কাপড়ের কারণে আপনার মনে যদি একটু খুঁতখুঁতানি হয়, তাহলে আমি বলবো অতি অবশ্যই আপনি কাঁচা ধোয়া কাপড় পরে ভগবানের সামনে বসে ইষ্টভীতি করতে পারেন। এটা সম্পূর্ণ রূপে আপনার উপর নির্ভর করছে। এবার আপনাদেরকে বলি, এই ইষ্টভীতি করার সময় কোন দিকে মুখ করে করবেন যাতে ভালো ফল পাবেন। এই ইষ্টভীতি আপনি যে কোনো দিকেই মুখ করে করতে পারেন, তবে উত্তর দিকে মুখ করে যদি আপনি ইষ্টভীতি করেন, পরম দয়ালের সাধন ভজন করেন,
তাহলে দেখবেন আরও বেশি ফল লাভ করবেন। আর সবশেষে আপনাদেরকে একটা কথা বলি বন্ধুরা, আপনারা এই ইষ্টভীতির অর্ঘ্য কত করে দিচ্ছেন কখনোই কিন্তু কাউকে বলবেন না। তার কারণ এটা বলা মাত্রই আপনার মনে অহংকার জন্ম নিতে পারে, তাই একথা কখনোই কাউকে বলবেন না। তাই প্রত্যেক শ্রোতা বন্ধুরা যারা পরম দয়ালের দীক্ষিত তারা কিন্তু অতি অবশ্যই ইষ্টভীতি পালন করবেন, আর এইভাবেই করবেন। তাহলে দেখবেন আপনাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। জয় গুরু।